এই দেশে 52,000 রয়েল সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। ওই ভারতের একটা লেসফান্সার সাংবাদিক নাম হলো মুন্নি সাহা, জরেকার নাম কি, এই শালি ধরা পড়ছে। আপনার মুন্নি সাহ দেখছেন, ওই কিন্তু মেয়ে মানুষ, কিন্তু সাইজ মরদের লাগাল, জরেকান ঠিক কিনা? আমার মনে হয় না ওই মেয়ে মানুষ হলো হিজড়ে। এই মুন্নি সাহা কিন্তু ভারতের দালাল। গতকাল যখন ধরা পড়লো আমি তখন খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লাম, যাক বা মুন্নি সাহা ধরা পড়ছে। আজকে ফেসবুক খুলে দেখি ভারতের চাপে বর্তমান ইউনূস সরকার তাকে জামিন দিছে। মাথায় নষ্ট। যে ইউনূস আমরা বিপদে পড়লে পড়ি, আর সেই শালা ইউনূস এই মুন্নি সাহা জামিন দিছে। আমরা বিপদে পড়লি পড়ি লাই লাইলাম তা সোনা কাইনি কিন্তু মিনা জলবিন পড়েন না ভাই, তো ইউনূস পড়েন না। আমরা মনে করছিলাম হাসিনা পলে গেছে, এই সুযোগে ইউনূসও আমরা বসাই, তাহলে আর কোনো ভয় থাকবি না। ওই নিজেই দোয়া জোরে কর কথা, ঠিক কি না? আর শালা তলে তলে ছাড়ে দিছে, মাথা থাকে। আর একটা আছে আসিফ নজরুল, এই পুরোপুরি ভারতের দালাল। আজকে জনগণ বুঝতেছে না, অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। ধরে কোন কথা ঠিক না? এই স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। আগামীতে আমরা দেখতে চাই এই বাংলাদেশ কোন রামবাবের শাসন চলবে না, শাসন চলবে আল্লাহর কোরআনের। ধরে কোন কথা ঠিক না? আমাদের এলাকায় বিস্কুট ড্যাম হলে আর কেউ খায় না। তারপরে কোনো কিছু ড্যাম হলে বলে ড্যাম হয়ে গেছে। তো হাসিনা 24 সালে যে নির্বাচন করেছিল, এই নির্বাচনটা ড্যাম। এই ড্যাম হওয়ার কারণে বেশি দিন টিকেনি। জোরেকান ঠিক কিনা? তা আসলে আওয়ামী লীগ করলে যে সব খারাপ তা তো না। সবাই কি খারাপ? আমরা হাসিনার কারণে আওয়ামী লীগ একটা সর্ববৃহৎ দল, এই দলের একটা দুর্নাম হচ্ছে। আল্লাহর তদন্ত আর হাসিনার তদন্ত আলাদা। কারণ এই 15.5 বছরে হাসিনা যে ছিল, এই সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে আলেমদেরকে। জোরেকান কথা ঠিক কিনা? এই আলেমদের বিচার দুনিয়ার আদালত না করলেও আল্লাহর আদালত আছে না নাই? জোরেকান আছে না নাই? হ্যাঁ, অনেক আলেমেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ বাংলাদেশের সব কোর্ট তো হাসিনা দখল করছে, এই কোর্টে আমাদের বিচার হবে না, তোমার কোর্টে বিচার দিলাম, দেখি তুমি কি করো। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এইটা হাসিনা বুঝবার পারছিল না, যার কারণে বলেছিল পালাবো না, পালাবো না। আল্লাহ কয় পলাবি না। কি মনে করতেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হযরত ওমর ফারুক সাহাবীদের সামনে এই আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াত আমরা 54 বছর ধরে বাংলাদেশে বহু শাসন দেখলাম, ঠিক কিনা বলেন? আমি জন্মের পরে দেখছি শেখ মুজিবরের বাংলাদেশ, তারপরে দেখলাম শহীদ জিয়ার বাংলাদেশ, তারপরে দেখলাম এরশাদ চাচার বাংলাদেশ। মরদ মানুষ দেখা শেষ, আর আমাকে মরদ মানুষ দেখা হলো না। তারপরে লাগাতার খালি মেয়ে মানুষ দেখলাম। দরেখন ঠিক কিনা? আপনার কি কোনোদিন নবীর ওই হাদিস পড়ছেন বা কোনো বক্তা ওয়াজ করছে আপনার কি শুনছেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় হাদিস কেনা আছে 118 নম্বরে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আপনারা বলেন 90 সাল থেকে এই যে 24 সাল পর্যন্ত আমরা কি ভালো ছিলাম না বিপদে ছিলাম? আরে মেয়ে মানুষ আমাদের ওপর আর আমরা তলে, হাসে কেন পারে? কি বিপদে ছিলাম। আগামীতে এই 92% মুসলমানের দেশে আর কোন নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? সব দেখা শেষ। আমরা একটু আশা করছি আগামীতে দেখব
আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি দেখবার মন চায়? আসলে কেমন বাংলাদেশ হবে এইটাকে সামনে নিয়ে হযরত ওমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন আলোচনা শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী মসজিদ নববীর মধ্যে ঢুকে দাঁড়িয়ে থাকলেন, যেরকম ওরা দাঁড়িয়ে আছে। ওমর ফারুক বললেন, এজলেস। এজলেস মানে আরবি শব্দ, এজলেস এটা আমরের সিগা। এজলেস ইয়া সাহাবী, এই বেদুইন সাহাবী বস। ওই বেদুইন সাহাবী বলতেছি, আমিরাল মুমিনিন, আমি তো বসবার আসিনি। তো কি জন্য আইসা? বলে আমি ওয়াজ করবার আইছি। আপনার বলেন, যিনি ওয়াজ করতেছেন তিনি কে? কথা বলা লাগবে, তিনি কে? তিনি শুধু ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এই কোরআন শরীফের 23টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? ওমর ফারুকের সাথে আল্লাহর মতের মিল মিলে যাওয়াতে আল্লাহ তাআলা 23টা আয়াত কোরআনে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। হাসরের ময়দানে আল্লাহ হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। যেই কাতারে প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারে 2 নম্বরে থাকবে ওমর, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। 1 নম্বরে কে? দাউদ আলাইহিস সালাম। 2 নম্বরে হলো ওমর, আর 3 নম্বরে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে যে আমার বাবার পরে আমি তো থাকার কথা, কিন্তু মাঝখানে নবীরা ঢুকলো কে? আপনার বলেন, উনি কি নবী? আচ্ছা, উনি কেন ঢুকলো? আল্লাহ বলছেন, হাবিব আপনার কোনো কথায় আমি ফেরত দেইনি। আপনি বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো উমর হতো, কিন্তু আপনার পরে যে নবী নাই, এই জন্য উমরকে দুনিয়াতে নবী বানানো হলো না। কিন্তু আপনার কথার মূল্যায়ন করতে গিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহ উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যত নবী আছে সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান। চালাক নবী হলো 2 জন, আপনাদের মনে আছে? সমস্ত নবীরা কি বুদ্ধিমান, আর চালাক কয়জন? একজন চালাকের নাম হলো মুসা, আর এক চালাকের নাম হলো সুলাইমান। সুলাইমান চিন্তা করতেছে, আমার বাপের পরে তো আমারই থাকার কথা রে, এটা কোন নবী ঢুকলো? পিঠে হাত দিয়ে বলতেছে, আপনি কোন নবী ভাই? আপনার ইসমে শরীফ একটু শুনবার চাই। ইসমে শরীফ মানে নাম। ওমর ফারুক বললেন, অলিমান খাফাত মাকাম রাব্বিহি জান্নাতান। সুলাইমান চমকে উঠছে, কারণ সুলাইমান নবীর মধ্যে কোরআন আছে, যেখানে আছে। কিন্তু ওমর ফারুক কি শুনেছে? আল্লাহর কোরআন শুনাইছে। এই মিয়া, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যারা ধৈর্য নিয়ে চুপ করে থাকবে, আল্লাহ তাদের জন্য 2টা জান্নাতের খবর দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কও, কোন নবী ভাই, কোন নবী ভাই? আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর। যেই কথা আমার নাম ওমর, সুলাইমান বলতেছে, তাহলে আপনি এই কাতারে কেন? আপনার সামনে যিনি দাঁড়ায় আছে তিনি হলেন আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। সঙ্গে সঙ্গে ওমর কান্দে আর বলবে, আল্লাহ আমি কত বড় বেয়াদবি করেছি নবীর কাতারে দাঁড়ায় হয়া। ওগো আল্লাহ, আমার বেয়াদবি মাফ করেন। ও নবী সুলাইমান, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এই বলে হযরত ওমর নবীর কাতারে যখন ছাড়বে, আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর আমার নবী বলেছিল তারপরে তুমি নবী হবে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়াতে দুনিয়াতে নবী করা হয় নাই। হাসরের ময়দানে তোমাকে নবীর কাতারে দাঁড় করায় দিলাম, তুমি কাতারে ছিল না। ওমর বলবে, আল্লাহ আমি নবী হয়ে খুশি না, নবীর উম্মত হয়ে বড় খুশি। ওমর ফারুক বললেন, তুমি ওয়াজ যদি করতে চাও তাহলে আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো বাক স্বাধীনতা। হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না, কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানা নিয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক হুজুর ভয়ের ঠেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা।
ভয়ের ঠেলায় হাসানোর জায়গা হাসিনা মারছে। কি যে ভয় দেখাছিল 15.5 বছর ভাই। আমরা এখন কোন দিকে যাই? বউ কাই দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। আমার যে আজরাইল ধরবে এটা আমার বউ কোনোদিনও কয়নি, খালি কথা পুলিশ যেন না ধরে। আপনারা বলেন তো কালচারে কে ধরছে, পুলিশ না আজরাইল? 15.5 বছর আজরাইল ধরার কথা আমাদের মনেই নেই। খালি চিন্তা হয় আল্লাহ কোন রাস্তা দিয়ে যাবো, পুলিশ ধরে কি ধরে না। হ্যাঁ হ্যাঁ, কি একটা অবস্থা। ওমর ফারুক বললেন, ভাইজান আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি আসো, তুমি ওয়াজ করো, আমরা শুনতে চাই। ওমর ফারুক বেদুইন সাহাবীকে তার কাছে দাঁড়ায় বললেন, দেখি তুমি কি ওয়াজ করবা, আমরা শুনবো। সমস্ত সাহাবের ওঁটমোট কামড়ায় যে ওমর ফারুকের মতন বক্তাকে বাদ দিয়ে একটা সাধারণ বেদুইন সাহাবী কি ওয়াজ করবে। বেদুইন সাহাবী যারা পাহাড়ের গুহার মধ্যে বসবাস করে তাদেরকে বলা হয় বেদুইন। নবীর কাছে সব সময় তারা থাকতে পারে নাই, মাঝে মধ্যে তারা নবীর কাছে আসতো, নবীর কাছে বসতো এবং কিছু কথা তারা শুনতো। আর সব সময় যে সাহাবীগুলো থাকতো তার মধ্যে উমর কয় নম্বর? 2 নম্বর। ধরে কোন কয় নম্বর? 1 নম্বর কে? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। শোনেন, খালি সুবহানাল্লাহ বলে হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, এই 10টা সাহাবীর নাম সব সময় আল্লাহ রাসূলের যে উম্মত মুখস্থ রাখতে পারবে, ওই উম্মত যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুর ছিলাই আল্লাহ তার ঈমান নসিব করে দিবে। এখন আপনারা বলেন, এই 10টা সাহাবীর নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? আপনাদের মুখস্থ আছে? 2-1 জনের আছে। আমি সবাইকে লক্ষ্য করে ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বেদুইন সাহাবীকে বললেন, তুমি এখন আলোচনা করো, কি ওয়াজ করো। বা বেদুইন সাহাবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। বেদুইন সাহাবী প্রশংসা করলেন কার? দরুদ পড়লেন কার উপর? এরপরে ওয়াজ করলেন 3টা। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো এই 3টা ওয়াজ ভালো না খারাপ? কত খারাপ দেখছেন। আমি ফিতনাকে মহব্বত করি, অথচ রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আজকে সব দল এক হচ্ছে, কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা এক হচ্ছে না। যে কোনো একটা বিষয়ে তারা ফিতনা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই রমজান মাস আসলে দেখবেন ফিতনা শুরু হয়ে গেছে। এক দল বলে তারাবি 8 রাকাত, আর এক দল বলে 20 রাকাত। আমরা বাপের আমল থেকে পড়ে আসতেছি 4 রাকাত তারাবির পরে একটা দোয়া সুবহানাল মুলকুল মালাকুতি পড়েন আপনারা। এখন বলতেছে দোয়া সম্পূর্ণ বেদাত, মাথায় নষ্ট। এতদিন ধরে আমরা পড়লাম জুমার নামাজের আগে দুখুলুল মসজিদ 2 রাকাত, দুখুলুল তাহিয়াতুল ওযু 2 রাকাত, আর কাবলাল জুমা 4 রাকাত। এখন বলতেছে টিভির হুজুররা এলা সব বেদাত। আমি সারাবারে এখনকার ছেলেরাই ভালো করতেছে, সবার শেষে আসা আগে যায়, ওরকে সুন্নত নফল কিছুই নেই। জোরে কর কথা ঠিক না? আমি দেখতেছি এই ছেলেরাই না ভালো রে, জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরাই ভালো কাম করতেছে। আমরা খামাকা আগে ঢুকে এই এতগুলা নামাজ পড়ে এখন যদি বুড়া বয়সে শুনি বেদাত, মাথা থাকে কথা? এখন কেমন লাগে? আপনাদের কি মনে হচ্ছে? এইগুলাই তো ফিতনা। আর এই ফিতনাকে রাসূল বলেছে আল ফিতনা আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতো মারাত্মক গুনাহ। আর ওমর ফারুকের সামনে ওই বেদুইন সাহাবী ওয়াজ করতেছে আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলাদেশে দুটা হকের নাম শুনছেন, একটা হলো আজিজুল হক, নাম শুনছেন? শাইখুল হাদিস আজিজুল হক, ওর বেটা আবার মামুনুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে, এই হকের উপর যে হাসিনার অত্যাচার ভাই। আজিজুল হককেও যে জেলখানায় রাখছিল, মামুনুল হককেও জেলখানায় রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মামুনুল হক যে ওয়াজগুলা করে আপনারা শুনছেন? হাই হাই রে, ফাটাফাটি ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোদির বিরুদ্ধে পরশুদিন একটা ওয়াজ করছে, ভারতের বিরুদ্ধে। এই মোদি, বাংলাদেশের দিকে তাকাস না, তোর চোখ আমরা কানা করে দিব, কারণ তোরা হলি মালওয়ানের জাত। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কোন মালওয়ানকে ডরায় না। জোরে কেন সুবহানাল্লাহ। আয় রে, এই ওয়াজটা আমার গোটা ভারত তোলপাড় হয়ে গেছে। আর একটা ওয়াকাম আছে, ওই ভারতের একটা লেসফান্সার সাংবাদিক, নাম হলো মুন্নি সাহা। জোরে কার নাম কি? এই শালি ধরা পড়ছে। আপনার মুন্নি সাহেব দেখছেন? ওই কিন্তু মেয়ে মানুষ, কিন্তু সাইজ মরদের লাগাল। জোরে খান ঠিক কিনা? আমার মনে হয় না ওই মেয়ে মানুষ হলো হিজড়ে। এই মুন্নি সাহা কিন্তু ভারতের দালাল। গতকাল যখন ধরা পড়লো, আমি তখন খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লাম। যাক বা, মুন্নি সাহা ধরা পড়ছে। আজকে ফেসবুক খুলে দেখি ভারতের চাপে বর্তমান ইউনূস সরকার তাকে জামিন দিছে। মাথায় নষ্ট। যে ইউনূস আমরা বিপদে পড়লে পড়ি, আর সেই শালা ইউনূস এই মুন্নি শাক জামিন দিছে। আমরা বিপদে পড়লে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না ভাই, তো ইউনূস পড়েন না? আমরা মনে করছিলাম হাসিনা পলে গেছে, এই সুযোগে ইউনূসও আমরা বসাই, তাহলে আর কোনো ভয় থাকবে না। ওই নিজেই দোয়া। জোরে কর কথা ঠিক কি না? আর শালা তলে তলে ছেড়ে দিছে। মাথা থাকে। আর একটা আছে আসিফ নজরুল, এই পুরোপুরি ভারতের দালাল। আজকে জনগণ বুঝতেছে না, অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। ধরে কোন কথা ঠিক না? এই স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। আগামীতে আমরা দেখতে চাই এই বাংলাদেশ কোন রামবাবের শাসন চলবে না, শাসন চলবে আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আপনি এখান থেকে এক ছেলে তাকবীর দিচ্ছে, আপনার যদি না দেন তাহলে ওরা মনে করবে যারা তাকবীর দিল না এরা কার দলের। আর সবাই যখন তাকবীর দিব তখন শয়তান মনে করবে আমার কেউ নাই রে, আমার পলানা ছাড়ার বুদ্ধি নাই। আপনার বলেন তো, তাকবীর দিলে কে পলায়? কত জোরে? রাসূল কাছে যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান পালায় যাবে। দৌড়ানোর সময় পিছন দিকটা বাতাস বের হবে। তা আমাদের গলা কি জুরি না কমজোরি? আমরা ওই ভারতের পারমাণবিক বোমাকে তাকবীর দিয়া বাস করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওদের বোমার চাইতে আমাদের তাকবীরের পাওয়ার বেশি। আপনারা জানেন, গুজরাটের খবর জানেন? গুজরাটে এক হিন্দু মেয়ে, বুঝলেন, আজ প্রায় 4-5 দিন হলে মাটিতে গড়াচ্ছে, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। তখন বাপ মা বললো সিজার করার জন্য হাসপাতালে চলো। তো হাসপাতালে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্স করে। ওই জায়গায় একটা মুসলমানের মিছিল চলতেছে মোদির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে। এক মুসলমান ছেলে লিল্লাহি তাকবীর যেই কছে, সমস্ত মুসলমান আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কছে, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে মেয়েটা কেঁপে উঠছে, বুঝছেন? তাকবীরের সাথে কেঁপে উঠছে, আর চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা খেয়ে 3 দিন হলে আমরা কান্দাকাটি করতেছি, আজকে সিজার করবার নিয়ে যাচ্ছি, হাসপাতাল যাওয়ার আগেই তাকবীরের সাথে বাচ্চা বার হলো। এটা কি তাকবীর রে? শোনেন, বাপ মা বাড়িতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমরা ভগবান ভগবান করে জিকির করছি, কাম হয়নি। ভগবান ভগবান করে জিকির করছি, কাম হয়নি। মুসলমানের তাকবীরের কারণে আল্লাহু আকবারে আমার অসুস্থ মেয়ের যখন বাচ্চা হয়ে গেল, আমরা আর ভগবানের দলে নাই, আমরা আল্লাহর দলে ভর্তি হবার চাই। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে তাকবীরের কারণে হিন্দু যদি মুসলমান হয়, তাহলে সেই তাকবীর মেনা হলে হবে? 60 টাকা দেওয়া লাগবে। কিরে ভাই, এটা কে দিল রে? দরকার হলে মাঝখানে যাবে।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক। আমি হককে পছন্দ করি না, অথচ আমরা হকের পক্ষে জীবন দিব, জোরে কোন কথা ঠিক কি না? 3 নম্বর ওয়াজ করেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সমস্ত সাহাবীরা মাটির দিকে তাকিয়ে আছে যে ওয়াজ করবার আই সেই কি করলো রে। যেরকম মমতাজ এমপি তো হয়নি বুঝলেন, ভুয়া এমপি হইয়া সংসদে যায় উই যা আমাকে গাও জ্বলাছে। আপনার জানেন প্রথম যখন মমতাজ গেল তখন আল্লামা শফি রহমতুল্লাহকে লক্ষ্য করে একটা গান গাইছিল, আপনি শুনছেন? আজকে শোনেন, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান জেগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে বলছে তেতুল হুজুর, ধরে কেন কি হুজুর? তেতুল হুজুর। একটু চিন্তা করেন, এইরকম গায়িকা নায়িকা দিয়ে সংসদে পাঠালাম, তারা সংসদে গিয়ে আমাদের বাংলাদেশের পক্ষে কোনো কাজ করেনি, বরং বাংলার সমস্ত টাকা লুট করে বিদেশের ব্যাংকে তারা পাচার করেছে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক নেতা হওয়ার কারণে সমস্ত সাহাবের দিকে তাকায় বুঝলেন এর উপর সবাই যেরকম গরম হয়েছে। উমর ফারুক বললেন, বেদুইন সাহাবি, তুমি ওয়াজ করার নামে যে ভুল ওয়াজ করলাম, তুমি তওবা করো, কারণ তোমার 3টা ওয়াজ হলো মারাত্মক খারাপ। বেদুইন সাহাবি বলতেছে, আমির আল মুমিনিন, আমি যে 3টা ওয়াজ করেছি আপনারা কেউ বুঝতে পারেননি। আপনাদের জ্ঞানের পরিধি কম। আপনার বলেন তো, যত সাহাবী উমর ফারুকের সামনে বসে আওয়াজ শুনতেছে তার কি জ্ঞান কম না বেশি? কত বেশি জানেন? আপনাদের জ্ঞানের পরিধি কম, বুঝতে পারেন নাই। উমর ফারুক গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবি তার সামনে খাবার দিল। ওমর ফারুকের বউ খাবার দিয়ে কাছে থাকতেন না, সবসময় দূরে দাঁড়িয়ে থাকতেন। স্বামীর সামনে খাবার দিয়ে ওমর ফারুকের বিবি দূরে থাকার কারণ হলো ওমর ফারুক খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, আমার বউটা এত কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার বউটাকে তুমি জান্নাত দিও। আমি ওমর জান্নাতের কোনো হুর চাই না, আমার বউরে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনার বলেন তো, স্বামী যদি বউয়ের জন্য এরকম দোয়া করে তাহলে বউ খুশি হয় না বেজার হয়? আপনারা কোনোদিন করছেন? এত সুন্দর করে ভাত তরকারি পাক করে দেয়, বরং সামান্য কিছু হলে আমরা সেই লবণ হয়নি, এই তুই পাক করিস রে। আর ওমর ফারুকের বউ বলতেছে, আমার স্বামীর সামনে যতবার আমি খাবার দেই কোনোদিন দেখিনি যে আমার খাবার পাক করে একটা দোষ ধরছে, বরং খাওয়া শেষ হলে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার বউকে তুমি জান্নাত দিও। আমি জান্নাতে হুর চাই না, আমার বউরই নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনারা কি জান্নাতে বউ চান না হুর চান? কথা কয় না। হুর চান? আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছে, 4 বার আল্লাহ শপথ করছেন, দেখেন 4 বার। কয়বার? অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলতেছেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? এখন মানুষ যদি সবচাইতে সুন্দর হয়, আল্লাহ 4 বার শপথ করে কয়, তাহলে আপনাদের কাছে বউ সুন্দর না হুর সুন্দর? জোরে কোন বারে মেয়ে মানুষ একটু শুনুক, বউ সুন্দর না হুর সুন্দর? আপনার জান্নাতে হুর চান না বউ চান? হ্যাঁ, সবাই বউ চাবেন। সবাই জান্নাতে কি চাবেন? বউ চাবেন। হুর হলো বোনাস, বউ হলো আসল। আসল বাদ দিয়ে আপনার নকল চান কেন? ওমর ফারুকের বিবি দূর থেকে দেখে বড় শান্তি পায়।
কিন্তু আজকে হযরত ওমর মুখের সামনে খাবার নিয়ে বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে রুটি ছিনে যখন হালুয়া মুখে দেবেন, এমন সময় ওমর ফারুকের ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এই আয়াতটার সামনে এসে বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, যাকে জেলখানায় বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? এর নাম কি? বিবেক। জোরেখানার নাম কি? বিবেক। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে। এই বাংলাদেশে 12,000 টাকার অভাবে মা তার সন্তানকে বিক্রি করে, আর সেই বাংলাদেশের হাসিনা 400 কোটি টাকা দেওয়ার বাপের মূর্তি বানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বিবেক আছে না? বিবেক কুত্তে পেশাব করেছে। যেই বলবো বিবেক আছে না কুত্তে পেশাব করে, সবাই জোরে খাবেন, মিডিয়ার মাধ্যমে সব চলে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? 12,000 টাকা দিয়ে সন্তান বেচা খায়, আর মরা বাপের জন্য 400 কোটি টাকাতে মূর্তি বানায়। সে মূর্তি আছে? হায় হায়, 6 তারিখে যা ভাঙ্গা ভাঙ্গে হলো ভাই। আমাকে বগুড়া জেলায় 29 যন্ত্র দিয়ে খুঁজলেও একটা মূর্তি নেই। এই মোড়ে মোড়ে সব থুছিল, এক একটা ভাঙ্গে পায়ের তলে ফেলে গুঁড়ে করছে। হাসিনা জানে না এই বাংলার মুসলমান হলো ইব্রাহিমের সন্তান। জোরে কোন কথা ঠিক না? আমাদের জাতির পিতা মূর্তি রাখিছে না ভাঙ্গিছে? তা আমরা তার বেটা হয়ে মূর্তি থমো? প্রয়োজন হলে আমরা হিন্দুকের মূর্তি পাওয়া দেব, কিন্তু মুসলমানের কোনো মূর্তি আমরা রাখবো না। জোরে কোন কথা ঠিক না? এখন আপনারা চিন্তায় পড়ে গেলেন, হুজুর হিন্দুকের মূর্তি পাওয়া দিবেন কেন? আমি এক হিন্দুকে বললাম, কে ভাই তোরকে মূর্তি আমরা পহরা দিলাম, আর তোরা পানির মধ্যে নিয়ে এসে লাত্তা ভাঙলু, কারণ কি? হুজুর আমরাও তো চিন্তা করি, আমরা মূর্তিকে পূজা করি হুজুর। এক হিন্দু বলতেছে, গভীর রাত্রে ওই যে 10 হাত এরকম বর্ষা ধরে আছে কালি, আমরা ঘি দিয়ে নারকেল বড়ি দিয়ে এলাম। আমি দিয়ে আসে আর একটু রাতে যায় দেখি কুত্তে নারকেল বড়ি খাচ্ছে, ওই 10টা হাত খালি দেখতেছে, কিছুই করার পারতেছে না। আমি চিন্তা করি এতগুলো হাত নিয়ে যায়, কুত্তে খেতে পারে না, এক পূজা করে কোনো লাভ আছে? এই জন্য 10 তারিখে ভাঙ্গা গুঁড়া করে দেয় হুজুর। আমি বললাম, ভাই আমরাও মূর্তি পাহারা দেইনি রে। তাহলে কি পাহারা দিয়েছেন? আমি বললাম, আমরা মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। তোর কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের 3 দিকে মালাউনের জাত, একটু কিছু হলেই এমনি দেখেন ইসকন নামে একটা হিন্দু উগ্র গ্রুপ আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান জীবন থাকতে এই শহীদ শাহজালালের দেশ, ওলি আল্লাহর দেশে কোন হিন্দুদের দাদাগিরি চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? গৌর গোবিন্দকে শাহজালাল যেরকম সাইজ করছে, আমরা কিন্তু শাহজালালের অনুসারী। ঠিক কথা কন? হিন্দুরা যেন মাথা তুলবার না পারে, আসু ভালো থাক। আমি একটা হিন্দুকে বললাম, কে রে ভাই বাংলাদেশে তোরকে কোনো কষ্ট হচ্ছে? এই মোদি যে মাঝে মধ্যে কয় আমরা নাকি হিন্দু নির্যাতন করতেছি, হিন্দু মুসকে মুসকে হাসার কয়, মামা আমরা জামাইয়ের সম্মানে আছি। বর্তমানে বাংলাদেশে হিন্দুরা জামাইয়ের সম্মান আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এই কথাগুলো হোহা করেন সব মিডিয়ার মাধ্যমে, ভারতে চলে যাবে, ওরা দেখুক যে বাংলাদেশে মুসলমান হিন্দুদের মধ্যে কোনো গন্ডগোল নাই। আমরা মূর্তি পাহারা দিছি ষড়যন্ত্রকে ধরার জন্যে। আমরা ধরেছি 2 জন, একটা হলো ছাত্রলীগ, একটা হলো যুবলীগ। এই যে চিটাগাঙ্গে যে উকিলকে মারলো, কয়েকজনকে মারলো না উকিলকে? নাম হলো আলিফ, কি নাম? হ্যাঁ সাইফুল ইসলাম আলিফ। শেষে আলিফ তো আছে নাই? আলিফ 6 জন ধরা পড়ছে, এক শালাও হিন্দু না, সব কয়টা ছাত্রলীগ আর যুবলীগ। এই কি বুঝতেছেন? যে কয়টা ধরা পড়ছে একটাও হিন্দু না। তার মানে সাইফুল ইসলাম আলিফকে কোনো হিন্দু মারেনি, মেরেছে সন্ত্রাসী ছাত্রলীগ আর যুবলীগ। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই বারবার হিন্দু সাজা, রেকশলা সাজা, আনসার লীগ সাজা, এরা মাঠে আসতেছে। আমাদের বগুড়াতে এখন 3টা লীগ হয়ে গেছে, একটা হলো হতাশা লীগ, একটা হলো গুজব লীগ, একটা হলো আফসোস লীগ। আসল যেগুলো একটাও নাই, এখন ভেজালগুলো শুরু হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর
খিদা লাগছে, তুমি একলা খাও। যাকে জেলখানায় বন্দি করেছ সে খাইছে কি না তুমি কি একবার খবর নিছ? ওমর ফারুক রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া রাইকা টোপলা বান্ধে বের হয়ে চলে যাচ্ছেন ওই বেদুইন সাহাবীর জেলখানায় গিয়ে বলতেছে, বেদুইন সাহাবী ভাই, আমি জানি তোমার পেটে ক্ষুধা লাগছে, এই রুটি আর হালুয়া তোমারে দিলাম, তুমি এখন খাও। বেদুইন সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আসামি জেলখানায় খাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া হবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে জেলখানার আসামি খাবার পাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। উমর ফারুক বেদুইন সাহাবীকে কিছু না বলে বাড়িতে আসলেন। বিছনায় যখন ঘুমাবার যান, আব্দুল্লাহর মা উমর ফারুকের বিয়ে বলে, স্বামী গো আপনি কি আজকে খাবেন না? বলে, তুমি তো আমার খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলতেছে, আপনি খান নাই, ওই খাবারগুলো টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন। আপনি মনে করছেন আপনাকে ছাড়া আমি কোনোদিন খাই না, আপনাকে খাওয়ানোর পরে আমি খাই। আমার যে খাবার আছে সেই খাবারটা আমরা দুইজন মিলে খাবার চাই। উমর ফারুক ক্ষুধার পেটে অভিমান না করে বিবির সঙ্গে যখন খাবার বসলেন, যখন বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে বিবির খাবারটা দুইজন ভাগ করে খাবেন, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তারে না হয় তোমার খাবার দিছ, কিন্তু কারাগারে বন্দি লোকটা যদি অভিভাবক হয় তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? কারণ অভিভাবক যদি জেলখানায় বন্দি থাকে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমরের হাত কাঁপতেছে, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো আবার কেন খাচ্ছেন না? ওমর বলতেছে, তাকে কারাগারে বন্দি করছি, আমার খাবার দিয়ে আইছি, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় তার অভিভাবকের খবর না নিয়ে আমি কেমনে খাবো? বউ বলতেছে, আপনি যদি না খান আমিও খাবো না, আমি টোপলা বান্ধা দিলাম, সব খাবারগুলো তার বাড়িতে আপনি পৌঁছাইয়া দেন। ধরে কান সুবহানাল্লাহ। নেতা যদি ভালো হয় তার বউ খারাপ হবে না ভালো হবে? আজকে নেতা খারাপগুলো বউগুলো বিলাসিতা হয়েছে, বেগম পাড়া বানাছে। বেগম পাড়া, ধরে কোন কি পাড়া? বেগম পাড়া বোঝেন? বেগম কি পুরুষ না নারী? সবগুলা নেতা টাকা মারছে আর কেনারার যায় মেয়ে মানুষের নামে একটা পাড়া বানাছে। ওই কেনারার লোকজন কয় বাংলাদেশে মরদ আছে। আমি যে কয়বার হজ করে গেছি 11 সাল থেকে, প্রত্যেকবারে বলে, হুজুর এখন আপনাকে দেশের প্রধানমন্ত্রীকে? তখন বলি, ওই নারী। কয় হুজুর আপনাকে বাংলাদেশে কি মরদ নাই? হালাকাতের রাজুল হিনা তাতের নেশা মুত্তাফাকুন আলাই, দুইটা কিতাবের হাদিস। পুরুষ জাতি তখনই ধ্বংস হবে নারীদেরকে যখন নেত্রী বানাবে। তা আপনারা হজ করে কি করবেন হুজুর? লাভ নাই। মেয়ে মানুষ যতদিন প্রধানমন্ত্রী থাকবে, মরদ মানুষ হজ করে কোনো লাভ হবে না। কি কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। বউ ভালো, সব টোপলা করে ওমর ফারুকের টোপলা করে বান্ধে দিল। ওমর ফারুক এখন তার পরিবারের দিকে রওনা দিয়েছে। বেদুইন সাহাবী পাহাড়ি এলাকায় থাকে, ওই খাবার টোপলা নিয়ে পাহাড়ের পাশে যখন আইছে, এমন সময় শুনতেছে একটা ছোট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না। বাবা, আপনি কি জানেন না আপনাকে ছাড়া আমি কোনোদিন খাই না, আপনাকে ছাড়া আমি কোনোদিন ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন আমি তাকে জেলখানায় বন্দি করেছি, তারই সন্তান মনে হয় হবে। কাছে এসে বলতেছে, ও বাবা, আজকে তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, আমি তোমাকে বাবার দরদ দিবার চাই, তুমি কি আমার হাতের টোপলার খাবার খাওয়া না? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো? ওমর ফারুককে ছোট বাচ্চা বলতেছে, পথিক, নিশিরাতের পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো? ওমর ফারুক বলতেছে, বাজান আমি অবশ্যই আল্লাহর কোরআন পড়ি। ছোট্ট বাচ্চা বলতেছে, আল্লাহর কোরআন যদি পড়ে থাকো তাহলে তুমি কি পড়েছো? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি কি পড়েছো যে আল্লাহর পরেই সন্তানের কাছে হলো তার বাপ মা? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউরে শামিল করা যাবে না, কিন্তু আল্লাহর ইবাদতের পরে সন্তানের কাছে হলো বাপ মা।
আমার বাপ মা ছাড়া তুমি আমার বাবা হইয়া আমাকে তুমি খাবার দিবার চাও, পথিক যতই বাবার আদর দেবার চাও তুমি আমার বাবা না। আর আমার আসল বাবা ছাড়া দুনিয়ার কোনো নকল বাবাকে আমি মানি না। আসলে বাবা কয়জন? জন্ম দেওয়া বাবা কয়টা? জোরে কন। আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবা আছে না নাই? শালি বাবা, কেল্লা বাবা, ন্যাংরা বাবা, কানা বাবা, নেংটা বাবা। এত বাবা কেন? বেশি বাবা হলো যার সন্তানের লক্ষণ। কেউ যদি বলে আমাকে দুই বাবা, তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। তিনটা বিষয় একাধিক পিতা মানা যায় না। একটা হলো আদি পিতা আদম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম, আর একটা হলো জন্ম দেওয়া বাবা। এই তিনজন বাবার মধ্যে অন্য বাবা ঢোকান যাবে? ছেলেটা বলতে পথিক তুমি আসলেই ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার কাছে তুমি খাবার নিয়ে আইছো, আমাকে বাবার দরদ দিয়ে খাওয়াবার চাও, কিন্তু শুনে নাও আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, আমার বাবা ছাড়া কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে তুলে নিচে, ধরে কান সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুইন সাহাবীর কাছে নিয়ে এসে বলতেছে, ওই যে জেলখানায় তোমার বাবা বন্দি আছে, যাও তোমার বাবার কাছে। এবার ছোট্ট ছেলে এক দৌড়ে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা। উমর ফারুক একটু দূরে দাঁড়িয়ে আছে, দেখি বাপ ছেলের মধ্যে কি গল্প হয়। ছেলে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করেছে? খালি একটা বার তার নাম বলো, আমি তাকে সাইজ করবো। ধরে গান সুবহানাল্লাহ। বাবা কে তোমায় জেলখানায় বন্দি করেছে? একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করব। উমর ফারুক দূর থেকে মুচকি মুচকি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই হয় বাবার কষ্ট যারা সহ্য করতে পারে না। ধরে কোন ঠিক কি না? সোমবারের দিন আমার শ্বশুর আসবে, সোমবার। শনিবার থেকে আমার বউ আমার কান গরম করতেছে, আমার বাপ কিন্তু ট্যাংরা মাছ খায়, আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, আমার বাপ কিন্তু এ খায় সে খায়। বলে ঠিক আছে, সব এনে দেবো। সব এনে দিলাম। সোমবার দিন সকাল থেকে আমার বউ পাক করতেছে 11 আইটেম। দুপুরবেলা তখন আমার শ্বশুর আসলো, শ্বশুর সামনে খাবার দিল। শ্বশুর খাইতে খাইতে তখন খাবার পারে না। আমার বউ বলতে স্যার এক টুকরা খান বাবা, আর এক টুকরা খান। আমার শ্বশুর বলতে আর পারবো না মা, তখন আবার এক টুকরা দেয়। শ্বশুর এই জন্যই আমি আসি না রে, এত খাওয়া যায় নাকি রে, তুই কি আমার খাবার জন্য আবার দেশ নাকি? আমি দূর থেকে এলে হাসি আর কই, মেয়েরা কত বাপকে ভালোবাসা, খাবার চায় না, জোর করে খাওয়ায়। কিন্তু কিছুদিন পরে দেখি আমার বাপ এক থালি আমার বউ বিস্কুট দিছে, আমার বাপ খাচ্ছে, আর একটা লোক এই দাঁতের মধ্যে ঢুকাই খাই। আমি কইলাম কে রে? আব্বা বিস্কুট খায় আর লোক ঢুকাই, দাঁত খিলাল করে, কারণ কি? আমি কাছে এসে সালাম দিলাম, আব্বা কেমন আছে? এই তুই কেমন বলবি রে? যতবার তোর বাড়িতে আসি তোর বউ এমন একটা বিস্কুট দেয় তাহলে দাঁতের সাথে লেগে যায়। তুই কি ভালো বিস্কুট কিনিস না? বিশ্বাস করে আমি তখন একটা বিস্কুট নিয়ে মুখ দিয়ে দেখি ব্যায়াম, যে বিস্কুট পিঁপড়া খায়নি, আজটাও খায় না, ওই বিস্কুট আমার বাপক দিস। এখন চিন্তা করেন, ওর বাপে ওর সামনে 13 আইটেম, 12 আইটেম, 11 আইটেম, আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। আপনারা কোন কিছু করার আছে? নাই। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়েন, দেখেন কিছু করার আছে কিনা। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতে তোমাকে আমি পরীক্ষা করব, ভালো আমল এখন কি? এখন তোমার ভালো আমল কি হুজুর? শ্বশুরকে 11 আইটেম খেলাই আর তোর বাবক বয়কা বিস্কুট খেলাই, তোর কি ভালো আমল নাই? আল্লাহর কোরআন দিয়ে খেয়াল করে আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। আমার বাপ কিন্তু বিস্কুট খাচ্ছি, আমি ঘরের মধ্যে ঢুকে আর বউ দৌড়ে এসে বলতেছে, আপনি একটা আলেম মানুষ, আপনার কি শরম নাই? বাপ আপনার বসে থাকে বিস্কুট খাচ্ছে আর আপনি কুকিল কুহু করতেছেন। বউরে কইলাম, তো কি সরাসরি নাম ধরে ডাকা দেবি তাই? বাপ যেখানে বসে আছে কুকিলের লাল কুহু করতে একটু আয়। বউ কয়, দেখেন বাপ বসে আছে, তার মধ্যে হুজুরের শরম নাই। বউ সে আমার ঘরের মধ্যে আইছে, আমি আস্তে করে সিটকে তুলে দিলাম। আর বাপ কইল, এই বুঝলো, আমি বসে থাকতে বউ ঘরের মধ্যে সিটকে দিলি কেন? আমি তখন বললাম, আব্বা একটু ধৈর্য ধরেন আব্বা। আব্বা মন খারাপ করছে যে আমার পেটে বসাতে ওই বউগুলো সিটকে আটকে দিল, আর কই ধৈর্য ধর্ম। বাবা রাগ করে চলে গেছে।
থাকেনি, আর শরমে রাগ করে চলে গেছে। আমি কি করবো বাপ তার জানে না। আমি আজ থেকে টুটি ধরে বললাম, কে রে, এই তুই যদি সকালে মরিস, বিশ্বাস কর বিকেলে আমি বিয়ে করে পারবো। বাংলাদেশে কেউ ফতুয়া দিবি না যে সকালে বউ মরল আর বিকেলে হুজুর বিয়ে করলো। তোরে যদি সকালবেলা ছাড়ি সন্ধ্যার সময় বিয়ে করবো রে, তুই মরে গেলেও আমার ক্ষতি নাই, তোকে ছেড়ে দিলেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু যেই লোকটাকে তুই বয়কা বিস্কুট দিছিস, সে যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি আমার সোনার বাপকে আর পাবো না রে। তো যেই বাপকে পাওয়া যাবে না, সেই বাপের জন্য তোকে দরকার আমি তালাক দেবো। যেই তালাক কুছি ওই খপ করার পাও ধরে বলতেছে, আজ থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ। আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি আস্তে করে দরজা খুলে দিলাম, খুলে দিকে আমার বাপ নাই। কয়েকদিন পর আব্বার সাথে দেখা হলো। আব্বা কয়, বাজান তুই ঘরের মধ্যে সিটকি তুলে দিতে কি আমল করছো, আমি বেড়া থেকে বুঝি না বাজান, কিন্তু এখন বুঝতেছি রে, ওই আমল করার পরে তোর বউ আমার বৌমা হয়ে গেছে রে। তোর বউ এখন আমার মেয়ের মতো আমাকে এত খিলাইবা, আর বয়টা বিস্কুট নাই, যা ভালো ভালো সব আমাকে দেয়। কি মনে করতেছেন নিজের বাপ মার প্রতি দয়া করার দরকার আছে না নাই? আজকে দয়াল বাবাকে দয়া করতেছেন, শাশুড়ি দয়া করতেছেন, শ্বশুরকে করতেছেন, কিন্তু নিজের বাপ মাকে দয়া করে না। এরকম অনেক ছেলে বাংলাদেশে ধরে, কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক তাকায় দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতে। ছেলেটা যখন বলতেছে, বাবা একটা বার খালি নাম কন যে আমাকে আপনাকে জেলখানায় বন্দি করেছে, খালি নাম কন, আমি তাকে সাইজ করবো। বাপ কয়, সন্তোষ এই পুষ্কাই, তুই যে বলতেছিস খালি নাম কন, আমি তাকে সাইজ করবো। তুই জানিস আমার কে বন্ধ করছে? ছেলে বলতেছে, আব্বু কে বন্ধ করছে? হযরত উমর আমাকে জেলখানায় বন্দি করছে রে। যেই কইছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, বাবা ওই মহামানব যদি আপনাকে জেলখানায় বন্দি করে তাহলে অবশ্যই আপনি অপরাধ করেছে। সুবহানাল্লাহ কবেন না? কিছুক্ষণ আগে কি কইছে? খালি নাম কন, যখন কি করবে? আর যেই নাম কষে তখন কার পক্ষে? ওই মহামানব যদি আপনাকে বন্দি করে, আমার বিশ্বাস আপনি অন্যায় করছেন। বাপ কয়, তুই এখনই বললি খালি নাম কন সাইজ কর্ম, আর নাম শোনার পরে আমার দোষ? হ্যাঁ, ওমর ফারুক যে মহামানব, এইটা আপনি আমারে শুনাইছেন। আপনি রাত্রেবেলা যখন আমি ঘুমাতাম না, তখন আপনি একদিন বললেন, বাবা তোর চোখের যখন ঘুম ধরতেছে না, আমি একটা মহামানবের জীবনী বলি, তুই শুনবি? আমি তখন বললাম, বাবা তাহলে বলেন। সঙ্গে সঙ্গে আপনি বললেন, আল্লাহ আমাদেরকে এমন একটা খলিফা দিয়েছে, যেই খলিফা রাতের বেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন গভীর রাত্রে হযরত উমর ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। ওমর ফারুক দূর থেকে বুঝতে পারলেন না, একটু নিকটে গিয়ে দেখলেন ছোটো ছোটো বাচ্চারা কাঁদতেছে, আর মা খালি বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, আমাকে লোকমা দেওয়া লাগবে। ওমর ফারুক তাঁবুর নিকটে বললেন, মা তুমি কেমন মা? তোমার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনার খলিফা ওমর ভালো শোনেন, আমি ওমরের কাছে আমার 2-3 বাচ্চাকে নিয়ে আশা করেছিলাম, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারিনি। পথিক আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে নিয়ে রাতটা পাড়ি দিব, এই মনে করে যখন তাঁবু টাঙ্গাইছি, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, ওরা আমার সান্ত্বনা বুঝবার পারতেছে না, ওরা খালি খাবার জন্যই কাঁদতেছে। আমার মনে হয় ফজর পর্যন্ত আমার 2টা সন্তান বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বলেন, আসলাম একটা বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, কোথায় খাবার বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে পৌঁছায় দেই। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন টানতে পারে না, যে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম ওমর ফারুকের মাথায় খাবার বস্তা যখন তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে,
পিছন দিক থেকে আসলাম বলে, আমির এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাগো, বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুইটা উরাতের উপরে বসায় নিয়ে ওই রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন বাচ্চাদের মুখে দেয়, বাচ্চা দুইটা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান কি দেখতেছে এমন করে? বাচ্চা দুইটা বলে, আমরা আমাদের বাপকে দেখি নাই, আমরা এতিম সন্তান, কিন্তু আজকে গভীর রাত্রে আপনি যে দয়া করলেন, আপনি আমাদের বাপের চাইতে বেশি দয়া করলেন। আপনি কে গো? এই গভীর রাত্রে আমাদের পথিক হয়ে এমন করে সাহায্য করলেন। উমর দুই হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা চিল্লায় বলে, পথিক উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো, আমি একজন মা মেয়ে বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বাবা, আপনার মুখে শুনেছি আমাদের খলিফা হযরত ওমর এমন মহান মানুষ, আর সেই মানুষ যখন আপনাকে জেলখানায় বন্দি করছে, আপনি নিশ্চয় অপরাধ করছেন। কি এমন অপরাধ করলেন বাবা? খালি আমাকে বলেন, আমি ওমর ফারুকের কাছে যাই, দুটা পাও ধরা হলো আমি আমার বাবাকে জেলখানা থেকে বের করব, কারণ আমার বাবা ছাড়া আমি খাবো না, আমার বাবা ছাড়া আমি ঘুমাবো না। ধরে কেন সুবহানাল্লাহ। বেদিন সাহেব বলতেছে, এই পাগল, তুই যদি তোর বাবাকে জেলখানা থেকে বের করতে চাস তাহলে উমরের কাছে যায় কোনো লাভ নাই, তোকে যাইতে হবে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ আমি যে তিনটা ওয়াজ করছি ওই সময় যদি খালি ওই অনুষ্ঠানে হযরত আলী থাকতো তাহলে আজকে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। সুবহানাল্লাহ না কেন? কারণ সবাই খালি শাব্দিক অর্থ বুঝেছে, এর ভিতরের অর্থ বুঝে নাই। আজকে কোরআন পড়লে 10টা করে নেকি, এই শাব্দিক অর্থ বুঝেছেন কিন্তু ভিতরের অর্থ বোঝেন নাই। কোরআন পড়লে 10টা করে নেকি, এইটা হলো নফল, আর কোরআন বাস্তবে গ্রহণ করা এইটা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নফল নিয়ে সব খুব খুশি। আমি 2 খতম দিছি হুজুর, আমি রমজান মাসে 3 খতম দিছি। ও বাবা রে, তো কোরআন খতম দেওয়ার জন্য আল্লাহ পাঠাছে। এক লোক 2 মণ আলু নিয়ে বাজারে গেছে। আপনাকে এলাকায় সবচাইতে বড় হাট আশেপাশে কোনটা? শরৎগঞ্জ বাজারে 2 মণ আলু নিয়ে গেছে। তো একজন খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু? 2 মণ। আমারও 2 মণ দরকার। আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমার সেরা ভাব এসে লাগতেছে না, এই 2 মণ ধরে নাও। খরিদ্দার বলতেছে, না ভাই, পাপের ওপর মাপ নেই, মাপের ওপর পাপ নেই, আপনি মাপে দেন। বলে, হ্যাঁ বাড়ির আলু রে, মাপা লাগবে। মাপে দিলে আপনার অসুবিধা কি? মাপা হয়েছে 2 মণ 2 সের। তখন বলতেছে, ভাই আপনি করলেন 2 মণ 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, পাগলা, 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সেরের দাম দেওয়া লাগবে না, এই 2 সের ফ্রি। তখন খরিদ্দার বলতেছে, ভাই 2 সের আলু দিয়ে আমার 2 দিন যায়, তো খামাখা 2 মণের কি দরকার, আমার 2 সের দাও। এখন আপনারা বলেন, আলুওয়ালা ফ্রি 2 সের দিবি? আরে 2 মণ নিলে তো 2 সের পাবি। আজকে কোরআন যদি বাস্তব জীবনে গ্রহণ করা না হয়, কোরআনের প্রতি অক্ষরে 10টা নেকি আল্লাহ দিবে না, আগে ফরজটা গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? শাব্দিক অর্থ করেই সব বেহুশ। যদি খালি আলী থাকতো আজকে তোর বাপকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। যদি পারিস তাহলে আলীর দরবারে যা। আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে গান কি মন্ত্রী? হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কর না কেন? যাকে তাকে শিক্ষামন্ত্রী বানালে কাম হবে? আজকে বাংলাদেশে আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। শিক্ষামন্ত্রী কিছুই কয় না। আর জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তারকে বেতন নাই। কমিটির লোকেরা যদি চাঁদা হারি দান সদকা ঠিক মতো তুলবার পারে তাহলে বেতন পায়।
যেই শিক্ষামন্ত্রী দুনিয়াবী শিক্ষার দাম দিল, আল্লাহর কোরআনের শিক্ষার দাম দিল না, এই শালা মরে গেলে ওর জানাজা পড়াও জায়েজ নাই। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এক লোকের 3 মাস্টার, একটা ছেলের 3 মাস্টার, কয়টা? একটা ছোট বাচ্চাকে 3টা মাস্টার দিয়েছে। ইংরাজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলেকে একজন অঙ্ক পড়ায়, তাকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে একজন কোরআন শরীফ পড়ায়, আজ 3 মাস হচ্ছে পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? কথা কন না কেন? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000, অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500। হুজুর যাক পড়াচ্ছে 3 মাস হলে বেতন নেই। ছেলে একদিন কয়েছে, আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। তখন বাপ কয়, আরে আমার হুজুরের কথা মনেই নাই রে, চলো হুজুরের কাছে যাই। হুজুর যা বলতে, হুজুর হুজুর আপনার ঋণ কোনোদিন শোধ করা যাবে না হুজুর, আপনি কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন হুজুর। আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই, আমি শুনেছি হুজুর। হুজুর কয়, শালা এই কথাটা তুই প্রথম দিন ক, তুই 3 মাস যাওয়ার পরে এই ফতুয়া মারতিস, তার মানে কি? এটা হলো হুজুর মারা ফতুয়া। তোর এখন কি মারা ফতুয়া? আজকে বাংলাদেশে এই কোরআন আলেমদেরকে মারার ফতুয়া চলতেছে। শিক্ষামন্ত্রী পরিবর্তন করে একজন আলেমকে কোরআন হাদিস বুঝলে মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? মুসলমানের দেশ, এটা কি মালওয়ানের দেশ? বেদান তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও, তাহলে তোমার শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও। বলে, বাজান এখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি কোন দিকে, বাসা কোন দিকে, শিক্ষা ভবন কোন দিকে? বলে, ওই যে সামনে গেলেই দেখতে পাওয়া। ওই ছোট বাচ্চা শিক্ষামন্ত্রী উদ্দেশ্য করে রওনা দিয়েছে। এসে দেখে একটা ভাঙ্গাচুরা বাড়ি। ওই বাড়ির সামনে 2টা যুবক দাঁড়ায় আছে। একটা যুবকের নাম হলো হাসান, আর একটা যুবকের নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূল বলেছেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো কি? হোসাইন। এখন এই ছোট্ট বাচ্চা হাসান হোসেনকে সালাম দিয়ে বলতেছে, এখানে শিক্ষামন্ত্রী হজরত আলীর বাড়ি কোনটা? হাসান হোসেন বলতেছে, শিক্ষামন্ত্রী তো আমাদের বাবা, এই ভাঙ্গাচুরা বাড়ি হলো শিক্ষামন্ত্রীর বাড়ি। সুবহানাল্লাহ কোন? তাহলে শিক্ষামন্ত্রী আমার অত্যন্ত দরকার। কেন? হযরত ওমর ফারুক আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, শিক্ষামন্ত্রী আমার অত্যন্ত দরকার। সঙ্গে সঙ্গে হযরত আলী ঘর থেকে বের হয়ে আইছে। সুবহানাল্লাহ কোন? বাজান কি হয়েছে? বলে, হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। আমার বাবা বলতেছে, আপনি যদি সেই অনুষ্ঠানে থাকতেন তাহলে আমার বাবাকে জেলখানায় বন্দি করতে পারতো না। আপনি একটু মেহেরবানি করে চলেন তো। আমার বাবা এমন কি ওয়াজ করলো যে ওয়াজ করার কারণে ওমর ফারুক তাকে জেলখানায় বন্দি করলেন। হযরত আলী বেদিন সাহাবীর জেলখানার দরজায়, রে বেদিন সাহাবী কি ওয়াজ করেছ? বলে, 1 নম্বর ওয়াজ করেছি ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করেছি ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসে সাক্ষী মারি। আলী বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি এমন 3টা ওয়াজ করেছো যার চাইতে হক ওয়াজ, সত্য ওয়াজ এই দুনিয়াতে আর একটাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী হযরত ওমর যাকে জেলখানাত বন্দি করলো, আর আলী বলতেছে, তুমি যে 3টা কথা বলেছো আর চাইতে সত্য কথা, হক কথা, ভালো কথা এই পৃথিবীতে আর একটাও নাই। এখন আপনারা বলেন তো, আপনারা কার দলে ভর্তি হবেন, আলী না ওমর? বুঝেছো না কোন? আচ্ছা, উমর করে এত খারাপ ওয়াজ করলে তওবা করো, আমার তওবা করার দরকার নেই, আপনার বুঝবার পারেনি, যার কারণে জেলখানাত বন্দি করলো। আর আলী বলতেছে আর চাইতে ভালো ওয়াজ নাই। তাহলে কি বুঝতেছেন ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলতেছে, আলী যদি আমার বাবার পক্ষে থাকে, দুনিয়ার কোনো ওমর আমার বাবাকে জেলখানায় বন্দি করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী কয় দিক দিয়ে শক্তি? জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, আবার
শক্তির দিক থেকে 6 নম্বর। আচ্ছা, হয়তো আলী যদি জেলখানার তালাত একটা ঘুষি মারে, জেলখানার দরজা থাকবি? যে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, সাথে সাথে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে লাগে 70 জন, লাগাতে লাগে 70 জন, সেই দরজা যদি ঢাল বানায়, তাহলে জেলখানার যে বেদিন সাবিক বন্দি করে থোছে, উমরের কাছে জ্বালাবে, এক টান মারবি খুলে দেবি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, সব জায়গায় জোর জবরদস্তি চলে না। ওমর ফারুক বললেন চলো বাবা। আলী বলতেছেন চলো হযরত উমরের দরবারে যাই। ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নেয় হযরত আলী উমরের দরবারে। বাচ্চা উমরকে মেম্বরে বসে দেখে এক দৌড়ে গিয়ে কপালে একটা চুমা খেলেন। সুবহানাল্লাহ। আলী বলতেছে পাগলার বেটা, পাগলা নাকি রা? কে রে? উই তোর বাপক বন্দি করছে, আমি তোর বাপক তার কাছটা ছাড়ানোর জন্য আছি, আর তুই দৌড়ে যায় চুমা খেলি? বলতেছে মুরব্বী, আলিক বলতেছে মুরব্বী, ওই মানুষটাই রাত্রেবেলা আমার কাছে খাবার লেগেছিল, এই মানুষটাই রাত্রেবেলা আমাকে কান্দে করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ, লিল্লাহু আকবার। ওমর ফারুক বলতেছে আলী ভাই, আমি বুঝতে পারতেছি না ঘটনা কি। বলে এই ছোট্ট বাচ্চাকে আপনি কান্দে করে নিয়ে আসছিলেন, খাবার দিবার গেছিলেন কি মনে আছে? তাকে বেদুইন সাহাবী বন্দি করেছেন, তার বাবা, এই সন্তানের বাবা সেই সাহাবী। 3টা কথা বলার অপরাধে আপনি তাকে জেলখানায় বন্দি করেছেন। ওই 3টা কথা বলা অপরাধ না, বলো বরং সত্য কথা বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই, আমার মনে হয় আপনি তার দলে গেছেন, আপনি তার দলে ভর্তি হয়েছেন। শোনেন আলী, আমার নামের পিছনে একটা ডিগ্রি আছে, সে ডিগ্রির নাম হলো ফারুক। জোরে বলেন নাম কি? ফারুক। বোঝেন? আমি হক আর বাতিলকে পৃথক করতে পারি। আপনি যত বড়ই জ্ঞানী হন, বেদুইন সাহাবীর পক্ষে আপনি কথা বলতে পারবেন না। আলী বলতেছিল ওমর 1 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন। আপনি বলেন তো, মৃত্যু সবচাইতে হক জিনিস, তারপরে দুনিয়ার কে মৃত্যুরে পছন্দ করে? আপনারা বলেন তো, মৃত্যুর চাইতে সত্য কোনো জিনিস আছে? হিন্দুরাও পর্যন্ত মৃত্যু বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানরাও মৃত্যু বিশ্বাস করে। আল্লাহ বলেছেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সত্য জানার পরেও দুনিয়ার কেউ মৃত্যুরে পছন্দ করে না। করে? এখন স্বামীর হয়েছে ক্যান্সার রোগ, 2 মাস পরে মরবি, ডাক্তার কয়ে দিছে 60 দিন পরে স্বামী মারা যাবি। এখন বউ সামনে যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাকে, আল্লাহ আমি মরে যাই। স্বামী মাথার হাত দেখে বিবিরে কান্দিস না, ক্যান্সার রোগ হচ্ছে, তুই কান্দালাম না, না না আমার হায়াত আল্লাহ আপনি দেখ, আর আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী বলতেছে বিবিরে আসলেই আমি মরে যাচ্ছি, তাও আমার কলজার মধ্যে একটা শান্তি আছে, আল্লাহ একটা আমাকে ভালো বউ দিছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা আইডিয়া গরু আছে। জোরে এখন কি গরু? আইডিয়া গরু। দড়ি ছিঁড়ে বার হয়েছে, তাকে গেট বন্ধ। তো গেট বন্ধ দেখে তুই তোর বাড়ির বাইরে যাওয়ার পারতেছে না, ওই খালি বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে। বারান্দার দেখে সিলভারের পাতি, তার তলে সিটা লালি। আইডিয়া গরু লালি খাবার জন্য গেছে, কিন্তু এত নিচে লালি গেছে জিবা হাতও পাচ্ছে না। আইডিয়া জোর করে যখন খাবার গেছে, ওই কান্দার মধ্যে আইডিয়ার ছোট 2টা শিং বেজে গেছে। পাশে ঠিকই লালি, কিন্তু শিং বাজার কারণে লালি শেষ, পাল্লে আর মাথা ছাড়তেছে না, করতেছে কিন্তু না, মাথা যখন ছাড়ে না। আড়িয়া গরু গোয়াল ঘর বাদ দেয়, যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চেতন ভাই বলে বাবা আজরাইল, ও বাবা আজরাইল ঢুকছে যখন, খবরদার আমার কাছে জানা আসে না, ওই যে ক্যান্সার রোগী। স্বামী চিল্লা বলে বউ কি হয়েছে? বলে আজরাইল ঢুকছে তো, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে মুখে বলা যায় গো, কিন্তু মৃত্যু কেউ অন্তর থেকে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছেন আলী 1 নম্বরের উত্তর হয়ে গেল, কিন্তু লোকটা যে প্রশ্ন 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, 2 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুনিয়ার কোনো মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। কেমনে সে ফিতনাকে মহব্বত করে? আলী বলতেছে ওমর ভাই আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাকে বুঝাবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন বুঝাবে তখন আর কোন আপত্তি আছে? ওমর ফারুক বলতেছেন আর একটা ওয়াজ করছে আসাদু মালাম আরো, বলে সেটাও আমি আপনাকে বুঝাবো। এখন হযরত আলী ওমরকে কি বুঝাবে আমরা শেষ পর্যন্ত শুনতে চাই। রাজি আছেন ভাইজান? আমার এই ক্যাসেট হয়তো অনেকের কাছে থাকতে পারে, কিন্তু একটা ওয়াজ পাননি আপনারা।
কারণ ওটা ক্যাসেট করার সময় এটা বাদ দিছে। আজকে 3টাই আপনারা পাবেন, একটা হয়ে গেছে, বাকি 2টা আছে। 3 নম্বর হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কোনোদিন সাক্ষী দেওয়া যায়? জন্ম নিয়েছে 71-এ, আর সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিছে, জোরে কোন ঠিক কিনা? কয় কে রে পাগলা, তুই কি দেখছিস? কয় স্যার আমার সামনে নারী নির্যাতন করছে যুদ্ধের সময়। তোর বয়স কত? কয় 71-এ জন্ম। তুই 71-এ জন্ম, হ্যাঁ, তুই কেমনে সাক্ষী দিস? কয় মায়ের কাছে শুনেছি। ও মায়ের দুধ খাচ্ছে আর শুনিছে। এরকম কিছু বেসাইদা লোক আছে না নাই? দরকার আছে না নাই? না দেখা সাক্ষী দেওয়া যাবে না, অথচ লোকটা বলতেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে আলী বলতেছে আমিরুল মুমিনিন, শুধু এই বেদুইন সাহাবী না, আপনিও তাই আমিও তাই, আমরা কোনোদিন দেখি নাই তারপরেও সাক্ষী দেই। ওমর ফারুক বলতেছে আলী ভাই কি না দেখে আমরা সাক্ষী দিলাম? আলী বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমরা কোনোদিন আল্লাহকে দেই না, দেখি নাই, তারপরেও আশহাদু বলে আল্লাহর সাক্ষী দেই। জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে বেদুইন সাহাবীকে জেলখানার দরজা খুলে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই রে, আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে বাংলাদেশে আলী নাই, কিন্তু আল্লামা সাঈদীর মতন আল্লাহর ওলি ছিল। তোরে কোন ঠিক কিনা? আজকে কয় বছর আগে আল্লাহর ওলি বলেছে, আপনাদের মনে আছে? এমন একদিন আসবে গাছের গোড়া ঝাঁকা মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কথা সত্যি হয়েছে? ওনার যত ওয়াজ করে গেছে সমস্ত 100 সত্য। কেন হচ্ছে? ওই হযরত আলীর একটা ইলমে মারিফতের জ্ঞানে তার মধ্যে আল্লাহ ভরপুর করে দিয়েছিল। ভাইজান, আমরা সবাই এই কোরআনের মাহফিলে বসে শুরু থেকে পর্যন্ত যে আলোচনাটা আপনাদের বুঝাবার চাইছি, আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আগে পাবনাতে আমি দেখছি অনেক মাহফিল সারা রাত হতো, আর আপনারা সারা রাত করবেন না, কারণ আপনারা বক্তার দাওয়াত দিয়েছেন যেই তারিখে, ওই তারিখের মধ্যেই থাকবেন। আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা কয় তারিখের? 1 তারিখের। এখন ঘড়ির দিকে তাকে দেখেন, এই দেখেন 2রা ডিসেম্বর, তার মানে বোঝা গেল 1 তারিখের দাওয়াত দেয়, 2 তারিখে আপনারা ওয়াজ করে নিচ্ছেন। এই জন্যে আপনারা সময় মতো আজ শেষ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী বক্তারা আসবে, তারা ওয়াজ করবে। একটু দেরি হচ্ছে, অনেক দূরে আছে, ঈদুলপুরের ভিতরে আছে। কে সেটা? তো আমার পরে ওয়াজ আছে আবার সারা রাত। না না না, সারা রাত এখন আর আপনার এরা রাখেন না, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস অন্তত আপনারা আমল করেন। কারণ রাতের একটা অংশ আছে, সেই রাত অংশে তাহাজ্জুদের নামাজ আল্লাহ পড়বার কইছে। জোরে কোন ঠিক কিনা? আর ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া লাগবে। 2 ওয়াক্ত নামাজ জামাত না পড়লে মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি। একটা হলো এশার নামাজ, আর একটা কোন নামাজ? ফজরের নামাজ। দেখবেন এই রাত পর্যন্ত ওয়াজ শোনা, দেখবেন যে হয়তো মুয়াজ্জিনই চেতন পাচ্ছে না। আমার এলাকার মুয়াজ্জিন এক জায়গাতে ওয়াজ শুনবার যায়, ওই 1টা পর্যন্ত ওয়াজ শুনে এসে ঘুম দিছে। যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, চেতন পায় দেখে আজান হয়নি। কে রে মুয়াজ্জিন সব চেতন পালো না কেন? পরে যা শুনে যে ওয়াজ শুনবার গেছিল, তো ওয়াজ শুনবার যা আজান দেওয়ার চেতন পায়নি। এটা করা ঠিক না। আমরা সবাই আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিনিসটা খেয়াল করে রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা এখানে শেষ করে ফেলে দিছি, তার আগে একটু বললে হতো। এখন আর এটা বাড়ানো সম্ভব না, এখন মোনাজাত মধ্যে যতদূর পর্যন্ত পারা হবে দেখা যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, জগন্নাথপুর মেঘার পাড়া কবরস্থান মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সারা রাত ব্যাপী মাহফিলে আল্লাহ রাত 1টার সময় তোমার অনেকগুলো মুমিন মুত্তাকি বান্দাদেরকে সঙ্গে নিয়ে রহমতের দরজায়
ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক মক্কায় জন্ম নিয়েছেন, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম। ইমাম মালিক কানতে কানতে মদিনার মাটিতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় দেখতে পায় আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে মদিনা হয়েছে। আমার যে উম্মতেরা আমাকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমার সুন্নত আদর্শ মেনে চলবে, এক একটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ গো, আমাদের সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। দুনিয়াতে কত স্বপ্ন দেখলাম, আমাদের মনের মধ্যে তৃপ্তি হয় না। ও মাবুদ, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের সকলের জন্য নসিব হয়ে যায়। রাসূল বলেছেন, মান রানি হাক্কান অজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি স্বপ্নে আমাকে দেখে, সে যেন সত্যই আমাকে দেখলো। আর কেউ যখন আমাকে দেখলো, তার জন্য ওয়াজিব করা আমি নবীর ওপর ওয়াজিব হয়ে গেল। তাকে শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ জীবনের কোনো একদিন স্বপ্নের ঘরে নবীর সোনামুখ আমাদের সকলকে দেখার তৌফিক দিয়া দিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, আমার জুতার শব্দ শুনে মা বলে, পাগল, আমি এখনো ঘুমাই নাই। মা যখন দরজা খুলে দেয়, মার পা ধরে বলেছিলাম, মা তোমার চোখে কি কোনো দিন ঘুম ধরবে না? মা বলে, ছেলে ওয়াজ করে বাড়ি আসবে, এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিব হয়ে গেছি। মাবুদ গো, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন
আল্লাহ যারা কবরে গেছে কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে জগন্নাথপুর এই মেঘারপাড়া গুরুস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সব কবরগুলোকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আজকে বাবার জন্য, মায়ের জন্যে, দাদা দাদির জন্য অনেক টাকা পয়সা দান করেছে। কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিয়েছে। ও মাবুদ, যাদের বাপ মা এই কবরে রয়েছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসার ঘর নির্মাণ করে আল্লাহ আজও প্রধান অতিথি 10,000 টাকা দিয়ে হয়তো বিপদের মধ্যে আছে, সমস্ত বিপদ আপদ থেকে তাকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার সদস্য যারা জান্নাতি মানুষ হিসেবে কবুল যেন হয় তারা। ও মাবুদ, এই মাদ্রাসার জায়গা দিয়া, এই মাদ্রাসার জন্য কষ্ট কইরা যারা কেউ কবরে গেছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এ মাদ্রাসার 2 জন তালবে ইলমকে 30 পারা কোরআন হেফজ করার কারণে মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ আল্লাহ গো, এই 2টা কোরআনের পাখিরে তুমি হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করো। আল্লাহ 2টা হাফেজের ওসিলায় অত্র এলাকার সব মানুষের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার বাচ্চাদেরকে যারা জাগির নিয়েছে আল্লাহ সকলকেই রহমতের চাদরে কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমান বড় বিপদে আছে ভাইজান। ফিলিস্তিনের মুসলমানের জন্য একটু প্রাণ ভরে দোয়া করেন। আরে বাইতুল মুকাদ্দাসের জন্যে তারা কত জীবন দিল, কত বাচ্চারা শহীদ হয়ে চলে গেল। আল্লাহ তোমার কাবা ঘর আব্রা বাদশাহ ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে তোমার কাবা ঘর হেফাজত করেছো। আল্লাহ বাইতুল মুকাদ্দাস তোমারই ঘর, কারণ তুমি কোরআনে এক জায়গায় বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একই আয়াতের মধ্যে তুমি মসজিদে হারাম, মসজিদে আকসার কথা বলেছো। হারামকে তুমি রক্ষা করলে আব্রাহা থেকে, তাহলে বাইতুল মুকাদ্দাসকে ইহুদির বাচ্চারা নাফাক করতে চায়। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আবার বাংলাদেশের প্রতি রহম করো। ছাত্র জনতা জীবন দিয়ে 5 আগস্ট তারিখে আমাদেরকে আবার স্বাধীনতা দিল। আল্লাহ যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। অসুস্থ অবস্থায় এখনও যারা হাসপাতালে আছে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেকটা যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। ও মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, কারণ রাত 1টা পার হয়ে গেছে, তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে। আল্লাহ এই সময় তোমার দরবারে ফকির হয়ে হাত তুলেছে। আল্লাহ এই হাতগুলোকে ফিরা দিও না। আল্লাহ দুনিয়াতে কোনো বাড়িতে ভিক্ষা না ফেলে আর একটা বাড়ির দিকে যায়, কিন্তু আল্লাহ তুমি যদি ফিরায় দাও আমাদের আর কোনো আল্লাহ নাই যে আমরা তার কাছে হাত বাড়াবো। মাবুদ রে, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আরেক বক্তা 10টা মিনিট ধরো।